channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিনহাটা পুরসভার চেয়ারম্যান নির্বাচিত হলেন কাউন্সিলর অপর্ণা দে নন্দী। মঙ্গলবার পুরসভায় এক সভার মধ্য দিয়ে সর্বসম্মতিক্রমে অপর্ণা দে নন্দীকে চেয়ারম্যান পদে নির্বাচিত করা হয়। দিনহাটা পুরসভার বিল্ডিং প্ল্যান পাশে জালকাণ্ড প্রকাশ্যে আসতেই পুরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী পদত্যাগ করায় চেয়ারম্যানের পদটি শূন্য ছিল। এদিন নবনির্বাচিত চেয়ারম্যান অপর্ণা দে নন্দীকে শপথ বাক্য পাঠ করান দিনহাটা মহকুমা শাসক বিধু বিভূষণ। দিনহাটা ট্রেজারি বিল্ডিং এ অনুষ্ঠিত এই শপথ বাক্য পাঠের সময় উপস্থিত ছিলেন পুরসভার এক্সিকিউটিভ অফিসার অলোক কুমার সেন, ভাইস চেয়ারম্যান স্বামী শাহ চৌধুরী ছাড়াও অন্যান্য কাউন্সিলরগণ। এদিন I, Aparna De, do swear in the name of God, solemnly affirm that I will not directly or indirectly communicate or reveal to any person any matter which shall be brought under by consideration or shall become known to me as chairman, except as may be required for the due discharge of my duties as such chairman. চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরেই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ নবনির্বাচিত চেয়ারম্যান অপর্ণা দে নন্দীকে অভিনন্দন জানান। তিনি বলেন, 1973 সালে দিনহাটা পুরসভা গঠিত হয়। এই প্রথম একজন মহিলা কাউন্সিলর চেয়ারম্যান পদে বসলেন, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিনহাটা পুরসভায় একটি সমস্যা সৃষ্টি হয়েছে, সেই সমস্যা থেকে ক্লিন চিট নিয়ে নির্বাচিত এই চেয়ারম্যানকে বেরিয়ে আসতে হবে। দু একজন ব্যক্তির জন্য পুরসভার গায়ে যাতে কালি না লাগে। আমি ব্যক্তিগতভাবে এবং উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ দিনহাটা পুরসভার পাশে রয়েছি। বলবেন চেয়ারম্যান মানে আমাদের যে আগের যিনি চেয়ারম্যান ছিলেন তিনি পদত্যাগ করাতে চেয়ারম্যান পদ খালি হয়। স্বাভাবিকভাবেই চেয়ারম্যানের একজনকে নিযুক্ত করতে হবে। কাউন্সিলর 16 জন কাউন্সিলরই আমাদের দলের, তাদের মধ্যে একাধিক ব্যক্তি বা কাউন্সিলর আছেন যারা চেয়ারম্যান হওয়ার যোগ্য, কিন্তু আজকের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে মানে ঠান্ডা মাথায় সবাইকে নিয়ে চলতে পারবে এমন একজনের কথা চিন্তা করেই দল অপর্ণা দে নন্দীকে চেয়ারম্যান হিসেবে মনোনীত করেছে এবং সবাই কাউন্সিলররা এক বাক্যে সবাই সেটা সমর্থন করে নিয়েছে। ওকে এখন খুব মানে চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। এতদিনকার একটা পৌরসভা 73 সালে সেই পৌরসভার সৃষ্টি, তারপর থেকে একটা সমস্যাই প্রথম তৈরি হয়েছে, সমস্যার মুখোমুখি পৌরসভা হয়েছে। সেই সমস্যা থেকে ক্লিন চিট নিয়ে পৌরসভাকে বেরিয়ে আসতে হবে। যে দু একজন ব্যক্তির দোষে যাতে পুরো পৌরসভার গায়ে কালি না লাগে সেই দিকে নতুন চেয়ারপারসনকে লক্ষ্য রাখতে হবে। এবং আমি ওকে একটাই অনুরোধ করব যে সবাইকে নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা। পৌরসভার সবাই যেন এটা মনে করে যে আমার সমান গুরুত্ব আছে। আর ও যদি কোনো সময় মনে করে যে আমার কোনো সাজেশনের দরকার আছে, আমি ওর পাশে আছি। দলগতভাবে ব্যক্তিগতভাবে আমরা পাশে থেকে ওকে সব রকম সহায়তা করব। চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে অপর্ণা দে নন্দী বলেন, সকলকে সঙ্গে নিয়ে আমি চলতে চাই। পুরসভায় যে সমস্যা সৃষ্টি হয়েছে সেখান থেকে যাতে বেরিয়ে এসে একটি স্বচ্ছ ভাবমূর্তি যাতে মানুষের সামনে প্রকাশ করা যায় সেই প্রচেষ্টা চালানো হবে। রাজ্যের যে দায়িত্ব আমাকে দিয়েছে, বিশেষ করে আমার দাদা উদয়ন গুহ যে দায়িত্ব আমাকে দিয়েছে, আমি চাই আমি সবাই মিলে আমাদের কাউন্সিলররা প্রত্যেকে ভালো, অফিসের স্টাফ সবাই মিলে যেন আমরা পৌরসভাকে সুন্দর করে গড়ে তুলতে পারি এবং দাদার সম্মান যেন রক্ষা করতে পারি। আর কোথাও কোনো অসুবিধা হলে আমি তাদের পাশে সবসময় থাকবো এবং সেইভাবে কাজ করব। প্রসঙ্গত উল্লেখ্য,
দিনহাটা পুরসভার বিল্ডিং প্ল্যান পাশে জালকাণ্ডে পুলিশি তদন্ত শুরু হয়েছে। সেই ঘটনার জেরে পুরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মহেশ্বরী চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন। পুলিশ তদন্ত করে ইতিমধ্যেই পুরসভার 3 জন কর্মীকে গ্রেপ্তার করেছে। পুরসভার প্রাক্তন চেয়ারম্যান গৌরীশঙ্কর মহেশ্বরী সহ বেশ কয়েকজন পুরসভার কর্মীকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ শুরু করেছে দিনহাটা থানার পুলিশ। এই ধরনের এক পরিস্থিতিতে নতুন চেয়ারম্যান হলেন অপর্ণা দে নন্দী। তিনি কি পুরসভার এই সংকটজনক পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন? উত্তরের জন্য অপেক্ষা করতে হবে।